আসসালামু আলাইকুম গাইস। সো কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সো এখানে নিয়েছি চিকেন, এখানে অ্যাড করলাম টক দই এবং আদা রসুন পেস্ট করা। তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তারপরে অ্যাড করছি আমি জিরে গুঁড়ো। তারপরে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। তারপরে নুন দিলাম। এটা ভালো করে মিক্স করে নেব। আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এটা ১০ মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। সো এখানে আমি এটা পেস্ট করে নেব। আদা, কাঁচা লঙ্কা, টমেটো ভালো করে পেস্ট করে নেব। টমেটোর পিউরি রেডি। সো এখানে আমি তেল দিয়ে দিলাম। এখানে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেব। আমার পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে। এখানে হাফ পেঁয়াজটা তুলে রাখবো। এখানে আমি ম্যারিনেট করা চিকেনগুলো অ্যাড করছি। সো গাইস সকলে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। এত মেহনত করে ভিডিও বানাই, আপনারা লাইক কমেন্ট কিছুই করেননি। সো লাইক কমেন্ট প্লিজ অ্যান্ড সাবস্ক্রাইব। এটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। 30 মিনিট বয়েল হবে এটা। সো 30 মিনিট পর এখানে আমি সেই পিউরিটা দিয়ে দিচ্ছি টমেটোর। ভালো করে মিক্স করে নেব। এটা বাড়িতে বানিয়ে খাবেন, অনেক মজাদার হয়। আমিও বাড়িতে বানিয়েছিলাম, অনেক মজাদার হয়েছিল, জাস্ট ফাটাফাটি। সো 10 মিনিটের মতো ওয়েট করি। এখানে আমি নিয়ে নিয়েছি ঘি। এখানে অ্যাড করব বেসন। বেসনটা ভালো করে ফ্রাই করে নেব। এটা একটা গ্রেভি হবে বেসনের। সো 10 মিনিট পর চিকেনটা রেডি হয়ে গেছে। এখানে বেসনের গ্রেভিটা আমি অ্যাড করব। ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে অ্যাড করছি কাঁচা লঙ্কা আর যেই পেঁয়াজটা ফ্রাই করা ছিল ওটা মিক্স করে দিলাম। এখানে লেবুর জুস এবং ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে শেষে ধনেপাতা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিচ্ছি। সো আমার রেডি ভুনা চিকেন মশালা। সো এটা বাড়িতে বানিয়ে খাবেন, অনেক মজাদার হয়, জাস্ট ফাটাফাটি। বাড়িতে একবার ট্রাই করুন।